উমদাতুল কারি লিশরহি সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, নবীজির আরেকজন সাহাবী নাম হলো তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার বাবার নাম হলো হযরতে ইয়াসির। আম্মার বিন ইয়াসির হলো ওনার নাম, মায়ের নাম হলো হযরতে সুমাইয়া। বাবার নাম হলো হযরতে ইয়াসির, মার নাম হলো হযরতে সুমাইয়া। উনি হলেন ওই মহিষী নারী যিনি ইসলামে সর্বপ্রথম মহিলাদের মধ্যে তিনি শহীদ হয়েছেন। হযরতে সুমাইয়াকে জুলুম অত্যাচার নির্যাতন করে শহীদ করে দেওয়া হলো। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম অত্যাচার নির্যাতন করা হলো। মক্কার এই একটা পরিবার, যে পরিবারের 3 জনের উপর যেই পরিমাণ জুলুম করা হয়েছে, মক্কার অন্য কোনো পরিবারে কাফেররা এই পরিমাণ জুলুম করেনি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও পাওয়া যায় যে এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে। মার উপর জুলুম, বাবার উপর জুলুম, সন্তানের উপরও জুলুম। হযরতে আম্মারকে আবু জাহেল বলল, আবু জাহেল তোমার মাকে মেরে ফেলেছি, তোমার বাবাকেও আমরা হত্যা করে ফেলেছি, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, না হয় আম্মারকে আবু জাহেল প্রস্তাব করলো তোমাকেও আমরা হত্যা করে ফেলবো। হযরতে আম্মার আল্লাহর উপর ভরসা করে উচ্চ কণ্ঠে জানিয়ে দিল, না না, আমি তো দেখেছি আমার মা ইমানের উপর ইস্তেকামাত থেকে যে আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে, বাবা যেই রাস্তায় জীবন দিয়েছে, আমি আম্মার প্রয়োজনে একবার নয় শতবার জীবন দিব, এক মুহূর্তের জন্য ইমান থেকে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি উমদাতুল কারির মধ্যে লেখেন, আবু জাহেল বড় রাগান্বিত, বড় উত্তেজিত হয়ে হযরতে আম্মারের শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিল। হযরতে আম্মার শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জোরে জোরে চিৎকার করে করে তিনি চিৎকার করে ডাকতেছেন। আবু জাহেলের বয়ে কোনো মুসলমান সামনে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কানে যখন সংবাদটা পৌঁছে গেল যে ওনার একজন সাহাবীকে আবু জাহেল শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, নবীজি তাড়াতাড়ি দৌড়ে আসলেন, এসে দেখলেন আম্মারের শরীরের মধ্যে আগুন ধরতেছে। আমাদের নবীর মুজিজা দেখেন, মুজিজা দেখেন। কত নবী বিদ্বেষীরা বলে কত নবীর কত মুজিজা, কই নবী মুহাম্মদের মুজিজা কোথায়? আরে অন্য অন্য নবীদের মুজিজা গুণে শেষ করা যাবে, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গুণে শেষ করা যাবে না। বলেন ঠিক কি না? আরে এই যে কোরআন, এটা তো আমাদের নবীর জীবন্ত মুজিজা। সকল নবী রাসূল যারা দুনিয়াতে ছিলেন তাদের সাথে তারা যতদিন ছিলেন ওনাদের মুজিজা ততদিনও ছিল। নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীজির মুজিজারা অন্যান্য নবীদের মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে শেষ। কিন্তু আমাদের নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে নবীর উপর, এটাই হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবীজির মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের বিরোধিতা করে কোরআনকে কেউ শেষ করে দিতে পারবে না, বরং যারাই বিরোধিতা করেছে, যারা করবে, যুগে যুগে এরাই শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমি সব সময় বলি, কোরআন যেমন একদিক দিয়ে নূর, কোরআন একদিক দিয়ে আবার আগুন। ইমানদার যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়েতের আলো, এটা নূর। যারা কোরআন বিদ্বেষী, এদের জন্য হলো কোরআন আগুন। ইমানদারদেরকে যেমন কোরআন পথ দেখাবে, যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী, এদেরকে এই কোরআন জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্যই যে বা যারা কোরআনের ছোঁয়া সংস্রবে থাকবে, তাদের জীবন যিনি আলোকিত করে দিবেন তিনি কে? আর যারা কোরআনের বিরোধিতা করবে, তারা যতই হিরো হোক, তাদেরকে মুহূর্তে আল্লাহ জিরো বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমি এই কথা বলতে গেলে একটা দৃষ্টান্ত চলে আসে, আর যে দৃষ্টান্ত হলো আপনাদের এই জামালপুরের একজন ব্যক্তি ছিল, ক্ষমতা ছিল, অহংকার ছিল, বড়ই বড়াই করত, আলেম উলামাদেরকে, কোরআনওয়ালাদেরকে এই বলে ডাকতো, আসো তোমরা মোল্লা মৌলবীদেরকে দেখার টাইম আমাদের নাই। ছিল কি না? এই বলে মাঝে মধ্যে বলতো যে আসো খেলা হবে,
মাঝে মধ্যে আমাদেরকে এই বলে সম্বোধন করতো, এইটা মোল্লা মৌলবী দেখার টাইম নেই। আমরাও দেখেছি, কয়েকদিন পরে তার এমন কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে, আমরাও এখন বলি তোমার মতো টাকলা মুরাদকে দেখার আমাদের টাইম নেই। ইসলাম ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। আলেম ওলামা ছিল, আছে, থাকবে। যারা বিরোধিতা করবে এদের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য যেই কথা বলতেছিলাম, যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, আমার আপনার নবীজির শ্রেষ্ঠ মুজিজা সমূহের মধ্যে কোরআন হলো একটা শ্রেষ্ঠ মুজিজা। আরো মুজিজা যেটা আমি বলতেছিলাম, নবীজি আসলেন, দৌড়ে আসার পরে দেখলেন হযরতে আম্মারের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আগুন নিবানোর জন্য কোনো পানির সাহায্য গ্রহণ করেননি। নবীজি আগুন নিবানোর জন্য কোনো বালির সাহায্য গ্রহণ করেননি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে আগুনকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। আল্লাহু আকবার বলেন। উমদাতুল কারি লিশরহি সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, নবীজি দূর থেকে আগুনকে লক্ষ্য করে বলছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা আবি ইব্রাহিম। আল্লাহর নবী বলেছিলেন, হে আগুন, হে আগুন, আমার আম্মারের জন্য তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, যেরকম আমার বাবা ইব্রাহিমের জন্য ঠান্ডার শীতল হয়ে গিয়েছিলি। আল্লাহু আকবার। তো এখানে এই লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম ঈমানের বলে যারা বলিয়ান হয়েছেন, যারা দাবি করেছেন যে আমরা মুসলমান, আমরা মুমিন, তাদের উপরই বিপদ আপদ মুসিবত এসেছে।